আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমি উপস্থিত হয়েছি মহাখালী রেলগেট সংলগ্ন রা ক্লাব, মহাখালী ডিওসিস। সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মহাখালী ডিওসিসের অবস্থা পরিস্থিতি জলাবদ্ধতায় মানুষের ভোগান্তি জলাবদ্ধ হয়েছে। হ্যালো, তা আসসালামু দেখানোর আলাইকুম। জন্য এখানে জি, উপস্থিত আমি হয়েছি। মহাখালী এখন এখান আসছি থেকে আমি সরাসরি ভোটের চলে জন্য। যাব পুরাতন বিমানবন্দর অর্থাৎ ফ্যালকন টাওয়ার এর পরিস্থিতি দেখানোর জন্য। এখানের পরিস্থিতিটাও কতটা ভয়াবহ। এখানেও সকাল থেকে অনেক ভারী বর্ষণের কারণে অনেক পানি জমাতে এখান থেকে গাড়ি ঘোড়াগুলো পার হইতে অনেক কষ্ট হচ্ছে। সকাল থেকে এখানে অনেক জ্যাম, তীব্র জ্যাম। কোনো গাড়ি সঠিকভাবে রিস্ক নিয়ে পার হচ্ছেন না, কারণ সাইলেন্সারে পানি গেলেই গাড়িগুলো বন্ধ হয়ে যায়। তখন এই গাড়িগুলো ঠেলতে হয়। এটা যে কত বড় কষ্টের, মানুষের কত বড় কষ্ট, না এই সময় কোনো লোকজন পাবে। এই অনেক জ্যাম এখানে সকাল থেকেই। তো আমাদের ট্রাফিক ভাইয়েরা, বিমান বাহিনীর ভাইয়েরা অনেক কষ্ট করতেছে সকাল থেকে এখানেই। আস্তে আস্তে সিগন্যাল নিয়ন্ত্রণ করে গাড়িগুলো পার করতেছেন, গাড়িগুলো পার করার ব্যবস্থা করতেছেন, পার হচ্ছেন। যদিও এখন আমি একটু অনেক পরে লেটে আসছি, এখানে আরো অনেক পানি ছিল সকাল থেকেই, কিন্তু তাড়াহুড়ার কারণে আমি এখানে সকালে প্রতিবেদনটা করতে পারিনি। করেছি নামাজের পরে, কারণ নামাজের একটা টাইম সময় ছিল। তাড়াহুড়া করে এখান থেকেই গিয়েছি নামাজ পড়তে, তখন আরো অনেক পানি ছিল, এখন একটু কমে গেছে। ওই পাশেও একই অবস্থা বিরাজ করছে। থই থই তমচমে পানি। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী ভাইরাও অনেক কষ্ট করছে এখানে নালা নোলাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য, এবং গাছপালার পাতা পড়ে এখানে অনেক যে ম্যানুয়ালের ঢাকনাগুলো ছিল এগুলো অনেক আটকে গিয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য তারা অনেক তৎপর পরিষ্কার করছেন। পানিও অনেক টেনে গিয়েছেন। তো মনে হচ্ছে যেন কক্সবাজার আমরা সমুদ্র কয়দিন আগে সৈকতের উপহাস ঢেউ করেছি সৌদির বিরাজমান। বৃষ্টি, দুবাইয়ের বৃষ্টি দেখে যে তাদের কি অবস্থা, আর আমাদের সাধারণত সকালবেলার একটু বৃষ্টিতেই আমাদের কি অবস্থা, কি পরিস্থিতি। আর যদি পুরো আল্লাহ এভাবে 2-3 ঘন্টা বৃষ্টি দেন, তাহলে আমাদের ঢাকা শহর, গাড়িগুলো সব আস্তে আস্তে আমাদের ধীরে ধীরে পরিস্থিতি কত মানুষজন হবে। আপনার আইল্যান্ডের কোনা থেকে পার হচ্ছেন, কারণ ওখানে একটু পানি কম, ওখানে উচ্চতা, এই জন্য সব গাড়িগুলো আস্তে আস্তে সিঙ্গেল ওখান থেকে একটু পার হচ্ছে। এই পাশে যত এদিকে আসবে পূর্ব দিকে ততই পানি বেশি, এর কারণে গাড়িগুলো এখান থেকে পার হচ্ছে না, ওদিক থেকে পার হচ্ছে। প্রচুর পানি নেই। এ পাশেও অনেক পানি ছিল সকালে, কিন্তু এখন এখানের পানি শুকিয়ে গিয়েছে, অনেক টেনে গেছে। তো এ পাশে কোনো যানজট নাই। তবে 12টার সময়, 11:50 থেকে সকাল থেকেই এখানে পানি ছিল। 12:10-15 পর্যন্ত এখানে পানি ছিল, আর আমি এখানে 12টার থেকে পার হয়েছি। আমারও অনেক সময় লেগেছে এখান থেকে পার হইতে। বেশি কষ্ট বাইকারদের। যারা প্রাইভেটে আছে তাদের তো কোনো কষ্ট নেই, কারণ তারা গাড়ির ভিতরে আছেন, তাদের প্রবেশ করার নেই। বাইকাররা তারা আসতে গেলেও ভিজবে, ওই পাড়িতে গাড়ি গেলেও তারা ভিজবে। কারণ আমাদের যারা প্রাইভেট কার চালায়, যারা প্রাইভেট কারে থাকে, তারা বাইরের মানুষকে মানুষ বলে মনে করে না। ড্রাইভার ভাইগুলো এমন স্পিডে গাড়ি চালায়, সিএনজি ওয়ালারাও এমনভাবে গাড়ি চালায় যে এই পাশে ও পাশে মানুষ আছে বা মোটরসাইকেল আর ওই আছে, এদেরকে কেউ দেখার প্রয়োজনই মনে করে না। সব
পানি ছিটিয়ে এমন স্পিডে যায় এখান থেকে, মানুষগুলো ভিজে সাড়ে সর্বনাশ হয়ে যায়। সকালে তো আরো বেশি ছিল, সকালে তো এই পাশেটা তো কমে গেছে। তারা মনে করে আমরা গাড়ির ভিতরে আছি, এই আমাদের জায়গা গাড়ির ভিতরে কোনো পানি আসবে না, কোনো ছিটা ফোটা আসবে না। বাইরের মানুষের কি হলো এই পরিস্থিতিতে তারা দেখে না, যে মানুষগুলো কোথায় যাচ্ছে, বাসায় যাচ্ছে না, বেড়াইতে যাচ্ছে না, ঘুরতে যাইতেছে না, কোথাও ইন্টারভিউ দিতে যাইতেছে, এই পরিস্থিতিগুলো তারা বুঝে না। না বুঝেও তারা মানুষের গায়ে কাদা পানিগুলো ছিটিয়ে, নোংরা পানিগুলো ছিটিয়ে দিয়ে চলে যায়। আসলে এগুলো ঠিক না। এগুলো যারা ড্রাইভার ভাইয়েরা আছে তাদের সবাইকে এটা দেখার বিষয়, দেখা উচিত। মানুষকে কষ্ট দেওয়া আসলে ঠিক না। একটু আস্তে গেলে কিন্তু হয়, তা স্লো যাবে না, তারা জোরেই যাবে, তাদের স্পিড তখন 40-50-এ রাখতে হয়। এরপরে আসলাম শাহিনবাগ এলাকায় 8 নম্বর গল্লিতে। এত পরিমাণে পানি যে বাইকার ভাইটা তার বাইক ঘুরিয়ে দিলেন, সে রিস্ক নিয়ে আর ভিতরে গেলেন না। তো আমরাও এখানে দেখবো এলাকায়ও কত পানি হয়েছে। এখানেও এলাকায় নতুন রাস্তাঘাট করেছে, রাস্তাঘাটের পরিস্থিতিটা আমরা মাঝখানে কয়েকদিন আগে দুবাইয়ের সৌদির বৃষ্টি দেখে হাসাহাসি করেছি, ক্রিটিসাইজ করেছি যে তাদের কি অবস্থা। তাদের তো টানা কয়েকদিনই বৃষ্টি হয়েছিল, তার ফলে তাদের এই অবস্থা হয়েছে। আর আমাদের দেশে সাধারণত সকালবেলা কয়েক ঘন্টার বৃষ্টি, 1-1.5 ঘন্টা হয়তো বা তত ভারী বর্ষণও হয়নি, তাতেই এই অবস্থা, তাতেই মানুষের জনজীবনের ভোগান্তি। তারা হয়তোবা সামাল দিতে পেরেছে তাদের পরিস্থিতি, কিন্তু আমাদের দেশে যদি এইভাবে টানা আরও 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয়, আমাদের দেশের পরিস্থিতি সামাল দিয়ে আরও অনেক কষ্টের ব্যাপার, কষ্ট হয়ে যাবে। তো আল্লাহ অনেক রহমত করছে যে ওইভাবে আমাদেরকে ভারী বর্ষণের বৃষ্টি দেন নাই, যেটুকু দিয়েছেন তাতে এই অবস্থা। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন, আমিন। সমস্ত বালা মুসিবত দূর মুসিবতের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আজকের মতো এখানেই ইতি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মেঘ বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করেই যাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে হেফাজত করুন, রক্ষা করুন, সমস্ত বিপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করুন, রক্ষা করুন। প্রত্যেকটা মানুষকে আপনি আপনার হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। একমাত্র হেদায়েতের মালিক আপনি নিজেই, আল্লাহ তাআলা। কারোর হাতে আপনি এই হেদায়েতটা দেননি। তো আপনি আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন। মহররম মাস, মহররম মাসের আজকে 5 তারিখ, ক্ষমা পাওয়ার প্রার্থীর মাস। আপনি সবাইকে ক্ষমা করবেন। আমরা সবাই আল্লাহর কাছে বেশি বেশি করে এই মাসটাকে মাথা নত করব, আল্লাহর কাছে ক্ষমা চাব। দুনিয়া সৃষ্টি, সমস্ত ইতিহাস, দুনিয়া ধ্বংস সবই এই মহররম মাস, 10ই মহররমকে ঘিরে। তো 10ই মহররম মাসে আরও অনেক বিষয় ইসলামের ছোট ছোট ভাইরা ফুটবল খেলতে নেমেছিল, ফুটবল তারা খেলছো? ফুটবল খেলবে এখানে। তারা অনেকেই ফুটবল না খেললে হবে? সারিবদ্ধ দলবদ্ধ হয়ে নেমেছে। তাদেরও অনেক আনন্দ, এত বৃষ্টি, তার ভিতরে তারা প্যান্ট গুটিয়ে হাঁটু সমান ঘুরে বেড়াচ্ছে।